হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য WBCS 2024 এর যারা প্রিপারেশন নিচ্ছ তাদের আমরা জিওগ্রাফির পরের একটা চ্যাপ্টার নিয়ে আসছি, এটা ইন্ডিয়ান রিভারটাকে আমরা ডিসকাস করব। চলো দেখা যাক। ইন্ডিয়ান রিভার ডিসকাস করতে গিয়ে আমরা ভারতের যে রিভার গুলো রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে দুভাগে বিভক্ত করি। একটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান রিভার, একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান রিভার। তো আমরা প্রথম আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিভার্স অফ নর্থ ইন্ডিয়া। নর্থ ইন্ডিয়ান রিভার গুলোকে আমরা প্রথমে দেখবো। দেখো, নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেম বললেই আমাদের যেটা চলে আসে প্রথমে সেটা হচ্ছে যে একটা ম্যাপ ইন্টারপ্রিটেশন, তো মোটামুটি ইন্ডিয়ার ম্যাপটা যদি এরকম হয়, যেটা ভিন্ধিয়া ভিন্ধিয়া কি করছে, অ্যাক্টস অ্যাজ আ, মনে রাখবে, ভিন্ধিয়া অ্যাক্টস অ্যাজ আ ওয়াটার divider between North India and South Indian river system। তো আমরা যখন দেখব, আমরা নর্থ ইন্ডিয়ান রিভার সিস্টেমে থ্রি প্রাইম river basins are found in নর্থ ইন্ডিয়া। তিনটে প্রাইম রিভার বেসিন আমরা দেখতে পাই নর্থ ইন্ডিয়ায়। এক, ইন্দাস, river basin,
Brahmaputra river basin. So there are three prime river basin area in North India. তিনটে প্রধানকে আমরা দেখতে পাচ্ছি, কি কোথায় কোথায়? মূলত এই অঞ্চলটার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস রিভার বেসিন, এই বেলটায়। এই সামগ্রিকভাবে গঙ্গা রিভার বেসিন এরিয়া, এটা আমাদের যাচ্ছে গঙ্গা রিভার বেসিন এরিয়া। This is the Brahmaputra river basin. So উত্তর ভারতটাকে আমরা তিনটে রিভার বেসিন এরিয়াতে ডিভাইড করছি, ইন্দাস রিভার বেসিন এরিয়া, গঙ্গা রিভার বেসিন এরিয়া, ব্রহ্মপুত্র রিভার বেসিন এরিয়া। নেক্সট আমরা শুরু করব গঙ্গা রিভার বেসিন এরিয়া দিয়ে। গঙ্গা রিভার বেসিন এরিয়া দিয়ে দেখো, গঙ্গা রিভার, the longest river in India. Ganga is the longest river in India, যার 25 কিলোমিটার টোটাল লেন্থ, 2071 in India. Longest river in India. Source Utpatti Gangotri Glacier as river Bhagirathi. After meeting Alakananda, Bhagirathi named as Ganga. Actually উৎপত্তি থেকে কিন্তু ওর নাম গঙ্গা নয়, ওর যখন অরিজিন হচ্ছে বা উৎপত্তি হচ্ছে সেখান থেকে ওর নাম হচ্ছে ভাগীরথী। অনেক পরে অলকানন্দের সাথে মিট করে গঙ্গা নাম নিচ্ছে দেবপ্রয়াগ থেকে।
from Devaprayag. Mouth, Bay of Bengal, tributaries Yamuna, Son, Ramganga, Gomti, Gargara, Gandak, Koshi. They are the tributaries and distributaries Padma and Bhagirathi Hooghly. Padma and Bhagirathi Hooghly are the distributaries of Ganga. চলো এই ডিস্ট্রিবিউটরে এবার আমরা ছবিগুলো দেখে নেব ম্যাপে যে ওয়েস্ট বেঙ্গল এই গঙ্গার পুরো ফ্লোটা। প্রথম কথা হচ্ছে প্রয়াগ। প্রয়াগ হচ্ছে confluences in upper course. Actually আমরা যদি দেখি গঙ্গার তিনটে প্রাইম কোর্সের রিভার কে কে, এক ভাগীরথী, যেটাকে আমরা গঙ্গার প্রাইম অরিজিন প্লেস বলে মনে করি, originated from Gomukh of Gangotri, দুই অলকানন্দা, মন্দাকিনী from চোরাবাড়ি তাল, near কেদারনাথ। সো তিনটে প্রাইম নদী ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, এরা তিনজনের মিলিত প্রবাহটাকে আমরা বলছি হচ্ছে যে গঙ্গা। এবার এরা অ্যাকচুয়ালি যেখানে যেখানে মিট করছে সেই জায়গাগুলোতে আমরা প্রয়াগ হতে দেখছি। প্রাইম এখানে হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা। তো
পাশ থেকে আসছে ভাগীরথী, এপাশ থেকে অলকানন্দা, মন্দাকিনী। আর এখানে এই অলকানন্দার সাথে পরপর তিনটে ইম্পর্টেন্ট নদী এসে মিশেছে। এই যে জায়গাগুলো, এই তিনটে নদী কি কি? পিন্ডার গঙ্গা, নন্দাকিনী। ধৌলি গঙ্গা। যেখানে যেখানে মিট করছে এই কনফ্লুয়েন্স গুলো, এগুলো হচ্ছে একটা প্রয়াগ। টোটাল 5টা বিখ্যাত প্রয়াগ এই উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে। প্রথম প্রয়াগ হচ্ছে বিষ্ণু, দাঁড়াও 1 মিনিট। প্রথমটা বিষ্ণু প্রয়াগ, যেখানে অলকানন্দার সাথে ধৌলি গঙ্গা মিশছে। তারপরেরটা নন্দপ্রয়াগ, যেখানে নন্দাকিনীর সাথে মিশছে। তারপরেরটা কর্ণপ্রয়াগ, যেখানে পিন্ডারি গঙ্গার সাথে এসে মিশছে অলকানন্দাতে। তারপর এটা সেই বিখ্যাত রুদ্রপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিট করছে। আর লাস্ট
দেবপ্রয়াগ, ভাগীরথী আর অলকানন্দা মিট করছে, আর এরপরেই এই স্ট্রিমটার নাম হচ্ছে গঙ্গা। তাহলে ভাগীরথী আর অলকানন্দা দেবপ্রয়াগে মিট করলে তারপরে প্রবাহটাকে আমরা বলছি হচ্ছে গঙ্গা, আর এইগুলো হচ্ছে পাঁচটা বিখ্যাত প্রয়াগ। দে আর কল্ড পঞ্চ প্রয়াগ। দিজ আর কল্ড পঞ্চ প্রয়াগ: বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, রুদ্র প্রয়াগ, and Devaprayag. So these are 5 prayag that are important in Ganga basin. গঙ্গা বেসিন এরিয়ার মধ্যে এই পাঁচটা প্রয়াগ অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বিখ্যাত। আচ্ছা, এরপরে গঙ্গার যদি পুরো স্ট্রিমটাকে আমরা দেখি, তাহলে গঙ্গার ট্রিবিউটারি গুলোকে কিভাবে দেখব দেখা যাক। পুরো গঙ্গার এই ফ্লোটা হলে পরপর নদীগুলো আগে এঁকে নিই, তারপরে নামগুলো বলে দিচ্ছি। তো আমরা গঙ্গা ধরে এগোলে তার সবচেয়ে বড় ট্রিবিউটারি আসে হচ্ছে রাইট ব্যাংকে তার যমুনা। তাহলে
এই সাইডটা কি হিসাবে পড়ছে? এটা হচ্ছে মনে রাখবে রাইট অর সাউথ ব্যাংক ট্রিবিউটারিজ। তাহলে এই সাইডটা হচ্ছে রাইট আর সাউথ ব্যাংক ট্রিবিউটারিজ যারা আছে, কারা আছে? যমুনা আছে, সোন আছে, ময়ূরাক্ষী আছে, অজয় আছে, দামোদর আছে, রূপনারায়ণ, হলদি। আর এই পাঁচটা लेफ्ट बैंक और नॉर्थ बैंक ट्रिब्यूटरीज। প্রথমেই হচ্ছে রামগঙ্গা, এই অর্ডারটা মনে রাখবে। গোমতি, घरघरा और सरयू। আমরা যে বিখ্যাত অযোধ্যা অবস্থিত এই সরয়ু বা ঘরঘরা নদীর ধারে this one is गंडक, कोशी, that is Saro of Bihar. It is also called Saro of Bihar. And Mahananda. Mahananda যে এক্সটেন্ডেড পার্ট পদ্মায় গিয়ে মিশেছে, আর ডিস্ট্রিবিউটরি পার্টটা
ভাগীরথী হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে আলটিমেটলি মিশেছে। অ্যান্ড this one is the largest delta of the world. ব্রহ্মপুত্র এপাশ থেকে এসে মিশেছে, পদ্মার সাথে গিয়ে মিশছে এবং আলটিমেটলি বঙ্গোপসাগরে মিশছে। তো এই ডেল্টাটাকে আমরা কি বলি? উই কল দ্যাট ডেল্টা অ্যাজ গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, লার্জেস্ট ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পুরো আমাদের গঙ্গা রিভার বেসিন এরিয়া, তার ট্রিবিউটারি, তার ডিস্ট্রিবিউটারি, তার প্রাইম যেগুলো রয়েছে তাদের যে ফ্লোটা সেটা কোন দিক থেকে আসছে, কিভাবে আসছে এবং কোথায় আসছে। ওকে, সো আই থিঙ্ক গঙ্গা বেসিন সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার। এবারে যমুনা, নেক্সট রিভার, length about 1380 kilometer, source Yamunotri glacier, এটা কোথাও কোথাও পুরো 1400 কিলোমিটারও বলা হয়। ট্রিবিউটারিজ গিরি, চম্বল, বেতওয়া, কেন, সারদা, টন্স, এগুলো যমুনার ট্রিবিউটারিজ আর লংগেস্ট ট্রিবিউটারি অফ গঙ্গা as well as of India. So Yamuna is the longest tributary of Ganga and also যে নদীগুলো ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে বা ট্রিবিউটারি নদী, তাদের মধ্যে দিস ইজ দ্য লংগেস্ট ট্রিবিউটারি, অর্থাৎ ট্রিবিউটারি যে নদীগুলো প্রবাহিত হয়েছে তার সবচেয়ে বেশি দৈর্ঘ্য ভারতে যমুনার রয়েছে, যে কোনো অন্য নদীতে মিশেছে, ডিরেক্ট সমুদ্রে যায়নি। আচ্ছা, নেক্সট আমি এবারে পরেরটা রিভার সিস্টেমে যাচ্ছি, ইন্দাস রিভার সিস্টেম। ইন্দাস রিভার লেন্থ অ্যাবাউট 3180 কিলোমিটার and the length of this river in India 709 কিলোমিটার, অর্থাৎ মোট দৈর্ঘ্য প্রায় 3180 কিলোমিটার, যার মধ্যে 709 কিলোমিটার ভারতে রয়েছে। সোর্স উৎপত্তি সিন কাবাব হট স্প্রিং ইন টিবেট। সিন কাবাব হট স্প্রিং বা সিন কাবাব যে স্প্রিং এরিয়া সেখান থেকে টিবেটের কাছে থেকে উৎপত্তি লাভ করেছে। নিয়ার মানস সরোবর, মানস সরোবরের কাছে একটা স্প্রিং এই সিন কাবাব, এই সিন কাবাব স্প্রিং বা সিন কাবাব থেকে অনেকে সিন কাবাব গ্লেশিয়ারও বলে। নেক্সট
মাউথ অফ দ্য রিভার Arabian Sea near Karachi port of Pakistan. নদীটা যদি আমরা ফ্লো লক্ষ্য করি, it is called Singh Kebab or Sangebab spring or glacier. Singh Kebab or Sanghe Kebab. After origin, it enters in Ladakh and flows direct northwestward. And near Baltistan, Nanga Parbat area, it took a bend and flows towards the southwest. অর্থাৎ নদীটা উৎপত্তির পর সোজা তিব্বত থেকে লাদাখের মধ্যে দিয়ে প্রবেশ করে প্রথমে সম্পূর্ণ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং বাল্টিস্তান বা এই স্কারদু হুনজা এই অঞ্চল থেকে ও গিলগিট অঞ্চল থেকে ও ডান দিকে ফ্লো করে পুরো ঘুরে গেছে। এই ধরনের যে বেন্ড আমরা দেখছি, একে বলা হয় সিনট্যাক্সিয়াল অর ইউ-টার্ন, সিনট্যাক্সিয়াল বেন্ড আর ইউ-টার্ন পুরো একদম নিচ্ছে। আর এটাকে বলা হয় ইন্দাসের, এটাকে বলা হয় কোথায় রয়েছে না, নিয়ার নাঙ্গা পর্বত। নিয়ার নাঙ্গা পর্বত তুমি যদি আমরা যদি বলি তাহলে এখন কাশ্মীর যে অঞ্চলটা এটা অ্যাকচুয়ালি লাদাখের যেটা পাক অকুপাইড লাদাখ অঞ্চল রয়েছে তার মধ্যে পড়ে যায়, নিয়ার গিলগিট। তো আলটিমেটলি করাচি পোর্টের কাছেই ও ড্রেন করছে আরবিয়ান সিতে। তো এইটা হচ্ছে ওর ফ্লো এরিয়া। তো প্রথমে টিবেট, তারপরে ইন্ডিয়া লাদাখ, তারপরে পাক অকুপাইড রিজিয়নে চলে যাচ্ছে, সেখান থেকে পাকিস্তানে ফ্লো করছে। আর এর প্রাইম সাউথ ব্যাংক ট্রিবিউটারি গুলো এই বেলটা কি হবে এর ক্ষেত্রে, এটা হচ্ছে সাউথ অর লেফট ব্যাংক ট্রিবিউটারিজ আসবে এখানে। কেন লেফট ব্যাংক হবে, গঙ্গার বেলায় কিন্তু এটা উল্টো হয়েছিল, কারণ গঙ্গা পশ্চিম থেকে পূর্ব গেছে, এর জন্য তার রাইট ব্যাংক হচ্ছে সাউথ ব্যাংক আর লেফট ব্যাংক হচ্ছে নর্থ ব্যাংক। আর ইন্দাসের ক্ষেত্রে কিন্তু সেটা পাল্টে যায়, ইন্দাসের ক্ষেত্রে সাউথ ব্যাংক হয়ে যাচ্ছে লেফট ব্যাংক
আর রাইট ব্যাংক হয়ে যাচ্ছে হচ্ছে নর্থ ব্যাংকটা। ঠিক আছে, এখানে আমরা কি কি ট্রিবিউটারিজ দেখতে পাচ্ছি, যে আমাদের যে প্রাইম ট্রিবিউটারিজ গুলোর কথা আমরা বলি, তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা সেটা হচ্ছে এবং সবচেয়ে বড়, দ্যাট ইজ সতলুজ। এরপরে এখানে এসে মিশেছে পরপর এইভাবে পরপর নদীগুলো প্রবাহিত হয়েছে। তাহলে আমরা দেখে নেব যে এখানে কোন কোন নদী প্রবাহিত হয়েছে। সুতলেজ, লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। বিয়াস, রাভি, চেনাব, চেনাব, ইন্দাস। পঞ্জনাদ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে একদম উপর দিয়ে যাচ্ছে ইন্দাস আর নিচ থেকে আসছে হচ্ছে সুতলেজ। আলটিমেটলি বিয়াস এসে সুতলেজের সাথে মিশছে, যে বিয়াস বা বিপাশা। তারপরে চেনাব, চেনাব ফ্লো করছে, রাভি গিয়ে চেনাবে মিশছে, আলটিমেটলি চেনাব ফ্লো করছে, ঝিলাম এসে চেনাবে মিশছে, চেনাব কিন্তু নিয়ে ফ্লো করে গিয়ে কোথায় মিশছে, সুতলেজে। অ্যাকচুয়ালি চেনাব আর সুতলেজের মধ্যে যেটা মেন রিভার সেটা কিন্তু সুতলেজই। আলটিমেটলি সুতলেজ বা পঞ্জনাদ, এখানে পঞ্জনাদও বলা হয় এইটুকু জায়গা, এই পঞ্জনাদ নাম নিয়ে নদীগুলো গিয়ে মিশছে হচ্ছে ইন্দাসে। তাহলে আমরা যে অ্যাকচুয়ালি বলি যে ইন্দাসের এই বিখ্যাত 5টা ট্রিবিউটারি, যে সুতলেজ বা শতদ্রু, বিয়াস বা বিপাশা, রাভি বা ইরাবতী, চেনাব বা চন্দ্রভাগা এবং ঝিলাম বা বিতস্তা, আদতে কিন্তু এরা সবাই কিন্তু ইন্দাসে গিয়ে মেশেনি। বিয়াস মিশেছে সুতলেজের সাথে বা শতদ্রুর সাথে, রাভি আর ঝিলাম মিশেছে চেনাবের সাথে, এবং চেনাব আলটিমেটলি গিয়ে মিশেছে সুতলেজের সাথে। সুতলেজের সাথে যেহেতু এই সবকটা নদী মিশেছে, সেই জন্য ওই রেস্ট অফ দ্য পার্ট, ওই হলুদ রঙের যে অংশটুকু বক্স করা, ওই অংশটুকুকে সুতলেজও বলা হয়, পঞ্জনাদও বলা হয়, নিয়ে নাম নিয়ে ইন্দাসে পড়েছে। সেই জন্য মনে রাখবে যে ইন্দাসের সোল ট্রিবিউটারি, মানে যদি এদের নাম দিয়ে বলে একমাত্র ট্রিবিউটারি কে বাঁচতে, তখন কিন্তু উত্তর হবে সুতলেজ। তখন কিন্তু উত্তর আর অন্য কিচ্ছু হবে না, তখন কিন্তু উত্তর হবে সুতলেজ বা শতদ্রু যেটা থাকবে। ঠিক আছে, তাহলে এইটা ইন্দাসের প্রাইম যে এরিয়াটা। এছাড়া ইন্দাসের আরো অনেক উপনদী রয়েছে ছোটখাটো, গিলগিট, কুররাম, জাস্কার, সুরু, ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম, সায়ক, তারপরে কাবুল, কুররাম, গুমাল,
তোচি, সেগুলো আমাদের অন্যান্য দিক থেকে আসছে, সেগুলোর অতটা আমাদের সম্পর্কে জানতে হবে না। আমাদের প্রধানত এই 5টা নদী সম্পর্কে কিন্তু ভালো করে জেনে রাখতে হবে, বাকি ট্রিবিউটারি নামগুলো পড়ে রাখলেই হবে। এই যে এটা হচ্ছে প্রাইম, রাভি, চেনাব, ইরাবতী বা রাভি, সরি এখানে ইরাবতী আর রাভি একসাথেই দেওয়া আছে, ঝিলাম হবে এটা। কারণ ইরাবতী আর রাভি একই, জাসকান, নুব্রা, গিলগিট, হুনজা, শায়ক, কাবুল, কুররাম এটসেট্রা, এরকম প্রচুর নদী ইন্দাসের সাথে রয়েছে। আচ্ছা, তারপরে তাহলে প্রধান ট্রিবিউটারি সুতলেজ, লেন্থ অ্যাবাউট 1450 কিলোমিটার, বাট দ্য লেন্থ অফ দিস রিভার ইন ইন্ডিয়া 1050 কিলোমিটার। টোটাল মিলালে প্রায় 1450 বা আরো বেশি, ভারতের মধ্যে 1050 কিলোমিটার অবস্থিত রয়েছে। সোর্স, রাক্ষসতাল লেক নিয়ার মানস সরোবর ইন টিবেট। দ্য রিভার এন্টার্স ইন ইন্ডিয়া থ্রু শিবকিলা। শিবকিলা পাস দিয়ে হিমাচল প্রদেশে নদীটা ভারতে প্রবেশ করে, এটা কিন্তু প্রশ্নে আসে। মাউথ, নদীটা কোথায় গিয়ে মিশছে? ইন্দাস ট্রিবিউটারি নিয়ার হায়দ্রাবাদ অফ পাকিস্তান। এখানে তোমাদের মনে হতে পারে স্যার হায়দ্রাবাদ আবার পাকিস্তান লিখেছেন কেন? কারণ পাকিস্তানেও কিন্তু হায়দ্রাবাদ বলে একটি শহর রয়েছে, এই হায়দ্রাবাদের কাছেই গিয়ে আলটিমেটলি এই পাঞ্জনাদ গিয়ে ইন্দাসের সাথে মেশে। ট্রিবিউটারিজ, বিয়াস, স্পিতি, বাসপা। বিয়াস, স্পিতি আর বাসপা এগুলো ট্রিবিউটারি। It is an antecedent river and the longest tributary of Sindhu বা ইন্দাস। সিন্ধু বা ইন্দাসের লংগেস্ট ট্রিবিউটারি। তার সাথে অ্যান্টিসিডেন্ট রিভার কেন না পূর্ববর্তী নদী, অর্থাৎ এই নদীর প্রবাহ পথ তার পথে অবস্থিত ভূপ্রকৃতির বা যে প্রধান হিমালয় বা হিমাদ্রি হিমালয় তার উৎপত্তির আগে থেকেই রয়েছে। সেই জন্য এই নদী সুতলেজ এবং ইন্দাস এদেরকে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী বলা হয়ে থাকে। অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী বলা হয়ে থাকে। নেক্সট, এরপরে চলে এসো বিয়াস। এরপরে আমরা চলে আসছি বিয়াসে। লেন্থ অ্যাবাউট 460 কিলোমিটার, প্রায় 460 কিলোমিটার লম্বা দীর্ঘ। সোর্স, বিয়াস কুন্ড স্প্রিং নিয়ার রোটাং পাস। রোটাং পাসের কাছ থেকে বিয়াস কুন্ড স্প্রিং থেকে উৎপত্তি লাভ করেছে। ট্রিবিউটারিজ এর মধ্যে পড়ছে পার্বতী নদী, যার পাশে মণিকরণ অবস্থিত, বিখ্যাত টুরিস্ট স্পট মণিকরণ এই পার্বতী ভ্যালিতে অবস্থিত। মাউথ অফ দ্য রিভার সুতলেজ রিভার নিয়ার হরিকে অফ পাঞ্জাব। পাঞ্জাবের হরিকের কাছে সুতলেজের সাথে এসে মিশছে এই বিয়াস নদী। এরপরে চলে আসছে রাভি নদী, রাভি রিভার। লেন্থ অ্যাবাউট 720 কিলোমিটার। সোর্স, হনুমান টিব্বা ইন হিমাচল প্রদেশ নিয়ার কাংরা ভ্যালি। অ্যাকচুয়ালি হনুমান টিব্বা কাংরা ভ্যালি আর কুলু ভ্যালির মাঝামাঝি একটা জায়গায় পড়ে। মাউথ অফ দ্য রিভার চেনাব রিভার ইন পাকিস্তান। চেনাবের সাথে মিশছে। পাকিস্তানের সিটি দুটো বিখ্যাত প্রাচীন শহর এই রাভির তীরে অবস্থিত, অমৃতসর এবং লাহোর। অমৃতসর এবং লাহোর। বিয়াসের তীরেও বিখ্যাত কিছু হিল স্টেশন রয়েছে, যেমন কুলু, মানালি, মান্ডি। এই হিল স্টেশন গুলো আবার বিয়াসের তীরে অবস্থিত রয়েছে। নেক্সট, চেনাব বা চন্দ্রভাগা। চেনাব নদী বা চন্দ্রভাগা। লেন্থ অ্যাবাউট 1180 কিলোমিটার ইন ইন্ডিয়া। চেনাব ইজ দ্য সেকেন্ড লংগেস্ট ট্রিবিউটারি অফ ইন্দাস। এটা 1180 কিলোমিটার, ভারতের মধ্যে 1100 কিলোমিটার। এই টোটাল ভারতের মধ্যে 1180, টোটালটা বোধ হয় 1400 মতন পড়ে, 1400 1500 এরকম। চেনাব ইজ দ্য কম্বাইন্ড স্ট্রিম অফ রিভার চন্দ্র অ্যান্ড রিভার ভাগা। চন্দ্র এবং ভাগা এই নদীর মিলিত প্রবাহ। সোর্স,
নিয়ার বড়লাচা পাস, হিমাচল প্রদেশ। উৎপত্তি হয়েছে হিমাচল প্রদেশের বড়লাচা পাস থেকে। মাউথ সুতলেজ রিভার, পাকিস্তান। সুতলেজ নদী পাকিস্তানে গিয়ে মিশছে, এর মাউথ। নেক্সট ঝিলম, পরের নদী ঝিলম। লেংথ অ্যাবাউট 725 কিলোমিটার, বাট দ্য লেংথ অফ দিস রিভার ইন ইন্ডিয়া 400 কিলোমিটার। মাত্র ভারতের মধ্যে 400 কিলোমিটার মতন এই রিভারের লেংথ রয়েছে। সোর্স ভেরিনাগ স্প্রিং, কাশ্মীর। মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ কাশ্মীর ভ্যালি। কাশ্মীর ভ্যালির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ নদী কে ঝিলম। ঠিক আছে, ভেরিনাগ স্প্রিং বা ভেরিনাগ লেক থেকে, কোথাও স্প্রিং থাকে কোথাও লেক থাকে। মাউথ মোহনা, চেনাব আর চন্দ্রভাগা রিভার। ট্রিবিউটারিজ লিডার, ডিস্ট্রিবিউটারি পহরু। পীরপাঞ্জালটা দিও না, এটা মনে হচ্ছে পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অ্যাকচুয়ালি এটা পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। লিডারটাও ঠিক নয়, ঝিলামের ট্রিবিউটারি হিসেবে লিডারটাও ঠিক নয়। এটা মনে হচ্ছে কিছু গন্ডগোলের মধ্যে দিয়ে এসে গেছে। ট্রিবিউটারি দেওয়ার দরকার নেই, ডিস্ট্রিবিউটারি পহরু। এর একটা ছোট্ট ডিস্ট্রিবিউটারি এখানে রয়েছে যেটা হচ্ছে পহরু। তাহলে এখানে ছবিটা রয়েছে, কিভাবে গেছে কি হয়েছে, আর এইগুলোই হচ্ছে প্রধান আমাদের ট্রিবিউটারি এরিয়া গুলো। সো আমরা পরের পার্টে চলে যাব ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্রতে, ব্রহ্মপুত্র আর তার প্রধান ট্রিবিউটারি হিসেবে আমরা তিস্তা নিয়ে ডিসকাস করছি। দেখা যাক। লেংথ about 2900 কিলোমিটার, বাট দ্য লেংথ অফ দিস রিভার ইন ইন্ডিয়া 885 কিলোমিটার। ভারতের মধ্যে 885 কিলোমিটার। সোর্স চেমানদুং গ্লেশিয়ার। মাউথ পাওয়া যাচ্ছে বে অফ বেঙ্গলে। ট্রিবিউটারিজ তিস্তা, তোরসা, এছাড়া জলঢাকা, রায়ডাক, সংকোষ, মানুষ, জিয়াভরিলি, সুবর্ণশিরি, লোহিত, দিবং, ধানসিঁড়ি, কর্ণফুলি অ্যান্ড বরাক প্লাস সুরমা। এরা হচ্ছে লেফট অর সাউথ ব্যাংক tributaries. Right or North Bank tributaries. এরা তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, সংকোষ, মানুষ,
জিয়াভরিলি সুবর্ণশিরি। এর মধ্যে তিস্তার সম্পর্কে একটু ডিসকাস করে নিচ্ছি। লেন্থ অ্যাবাউট 309 কিলোমিটার, সোর্স পৌনারি গ্লেশিয়ার। পৌনারি ছাড়াও আমরা জানি অ্যাকচুয়ালি এখানে পরপর অনেকগুলো গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এর এক একটা স্ট্রিম, টোটাল 3টে স্ট্রিমের মিলিত প্রবাহ হচ্ছে তিস্তা। জেমু থেকে তিস্তা বেরিয়েছে অ্যাকচুয়ালি, তিস্তা। এছাড়া লাচুং লাচেন এই রিভারগুলো এসে মেশার পরে টোটাল জেমু গ্লেশিয়ার। ফলিং প্লেস বা ইয়ে হচ্ছে ব্রহ্মপুত্রতে, ট্রিবিউটারিজ রঙ্গিত, রংলি, এই নদীগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এবার এর বেসিন এরিয়ার একটা ছবি আমরা করে নেব, বেসিন এরিয়াটা আমরা দেখে নেব। চলো, তাহলে এবার আমরা ইন্ডিয়া ম্যাপে ব্রহ্মপুত্রের লোকেশনটা দেখব। এই পাশটা আঁকছি, তার কারণ হচ্ছে নদী ব্রহ্মপুত্র প্রায় তিব্বতের কাছ থেকেই উৎপত্তি লাভ করে চেমানদুং গ্লেশিয়ার। প্রথমে এর নাম হচ্ছে সাংপো, ফার্স্টে এর নাম হচ্ছে সাংপো। এর আর এক নাম রয়েছে ইয়ারলুং জাংবো। এইখানে
syntaxial bend near নামচা বারোয়া গর্জ, এটা নামচা বারোয়া গর্জ নামেও পরিচিত। এখান থেকে সিনট্যাক্সিয়াল বেন্ড নিচ্ছে। ওপরের পাটে ওর নাম হচ্ছে সিয়াং। লোয়ার অরুণাচলে দিহং। এরপরে এইখানে হচ্ছে আসামে ব্রহ্মপুত্র। অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীটা হচ্ছে তিনটে নদীর মিলিত প্রবাহ। আমরা বলি ব্রহ্মপুত্র নামটা হচ্ছে তিনটে নদীর মিলিত প্রবাহ। কি কি? দিহং और সিয়াং, তার সাথে এসে মিশছে দিবং, লোহিত। ব্রহ্মপুত্র। সো এই তিনটে নদী সিয়াং বা দিহং, দিবং, লোহিত, তিনটে নদী মিলিত হলে ব্রহ্মপুত্রের উৎপত্তি হচ্ছে, ব্রহ্মপুত্র হচ্ছে। ওকে, তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও আবার বাংলাদেশে যখন প্রবেশ করে ইট ইজ কল্ড যমুনা, এবং লাস্ট পর্যায়ে মেঘনা। যমুনা, মেঘনা। সো দিস ইজ দ্য ফ্লো ম্যাপ অফ ব্রহ্মপুত্র। সো ব্রহ্মপুত্র এইভাবে প্রবাহিত হয়েছে, তিব্বতের চেমায়ুংদুং গ্লেশিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে, করে যেমন ইন্দাস গেছে উত্তর পশ্চিম দিকে, ব্রহ্মপুত্র গেছে দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব দিকে, এসে অরুণাচল প্রদেশের উত্তরে নামচা বারোয়া গর্জ দিয়ে সিনট্যাক্সিয়াল বেন্ড বা ইউটার্ন নিচ্ছে, নিয়ে প্রবেশ করছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের আপার পার্টে, আপার অরুণাচলের নাম হচ্ছে সিয়ং এবং লোয়ার অরুণাচলের নাম হচ্ছে দিহং। এই দিহং এর সাথে এসে মিশছে দিবং আর লোহিত। দিবং আর লোহিত মিশলে তারপরের ফ্লোতে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র হিসাবে নদীটা প্রবাহিত হয়ে আলটিমেটলি পদ্মার সাথে, এখানে এপাশ থেকে যাচ্ছে পদ্মা, মানে গঙ্গার ডিস্ট্রিবিউটারি পার্ট হিসেবে, পদ্মার সাথে মিশছে এবং আলটিমেটলি মেঘনা নাম নিয়ে সমুদ্রে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে, মেঘনা। এবং এই গঙ্গা ব্রহ্মপুত্রের যে মিলিত ডেল্টা, এটা পৃথিবীর বৃহত্তম ডেল্টা বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হিসেবে রয়েছে। এবার এর উপনদীগুলো পরপর কিভাবে আসছে,
পরপর এভাবে নদীগুলো এসে মিশছে। আমি এখানে এবিসি করে লিখছি, এ বি সি ডি ই এফ জি এইচ। মূলত নদীগুলো কি কি আমরা যদি দেখি, এ তিস্তা, বি জলঢাকা, সি তোরসা, ডি রায়ডাক, ই সংকোষ, এফ মানস, জি জিয়াভরিলি, এইচ সুবর্ণশিরি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নদীগুলো একে একে নেমে আসছে এবং ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে, যারা মূলত উত্তর বা ওর ডান তীরের উপনদী। তাহলে এটা ব্রহ্মপুত্রের নর্থ और राइट बैंक ट्रिब्यूटरीज আর এপাশ থেকে এসেছে এরা लेफ्ट और साउथ बैंक ट्रिब्यूटरीज। এখানে আমি 1 2 দিয়ে লিখছি 1 2 3 4, যেমন 1 দিবং, 2 লোহিত, 3 ধানসিঁড়ি, 4 বরাক, আর পাশেই রয়েছে সুরমা। তো এইভাবে আমরা ওর লেফট ব্যাংকের ট্রিবিউটারি গুলো দেখছি যেগুলো এসে মিশেছে। তো ব্রহ্মপুত্র যে নদী ব্যবস্থা, তা এইভাবে তার বেসিন এরিয়াটাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে চলে আসে ইম্পর্টেন্ট রিভার্স অফ সাউথ ইন্ডিয়া। 1 ইস্ট ফ্লোয়িং রিভার্স, এটা আমি দুভাগে ভাগ করেছি। দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাগুলোকে আমরা দুভাগে ভাগ করছি, এক হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত নদীরা, আর এক হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদীরা।
আমরা যদি দেখি এরা হচ্ছে সব ইস্ট ফ্লোয়িং রিভার্স, যারা বঙ্গোপসাগরে মিশেছে। বে অফ বেঙ্গল রিভার্স কারা? সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই। They are prime east flowing rivers. এরা হচ্ছে প্রাইম ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স অফ peninsular or South India. এখানে আমরা কাকে কাকে দেখছি? তাপি, নর্মদা,
মাহি, সাবরমতী এবং লুনি। তার মধ্যে লুনি হচ্ছে আমাদের ইনল্যান্ড রিভার, লুনি হচ্ছে ইনল্যান্ড রিভার, ইম্পর্টেন্ট ইনল্যান্ড রিভার। আর এরা কোথায় এসে মিশছে? জায়গাটা কি? এটা হচ্ছে গালফ অফ খাম্বাত। তাহলে নর্মদা, তাপি, মাহি, সাবরমতী এরা সবাই গালফ অফ খাম্বাত, और এর পুরনো নাম কাম্বে বে। এই কাম্বে বেতে মিশছে প্রাইম ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলো। তাহলে কালার ওয়াইজ তোমরা বুঝতে পারছো যে ইস্ট ফ্লোয়িং রিভার গুলোকে আমরা গ্রিন কালারে লিখেছি, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগাই এরা হচ্ছে প্রাইম ইস্ট ফ্লোয়িং রিভার। আর নর্মদা, তাপি, মাহি, সাবরমতী এরা হচ্ছে প্রাইম ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স। ওকে, চলো এবার এদের ডেসক্রিপশন গুলোকে আমরা দেখব। নেক্সট, সুবর্ণরেখা। Length about 477 kilometer. Place of origin Chotanagpur Plateau near Ranchi. Mouth Bay of Bengal. Tributaries Kanchi, Karkai, Dulum, Karfari are Jamshedpur is situated at the confluence of Subarnarekha and খড়কাই। তাহলে এই যে জামশেদপুর শহরটাকে আমরা দেখি, এই খড়কাই নদী আর সুবর্ণরেখার যে জাংশন বা কনফ্লুয়েন্স যেখানে হচ্ছে, সেখানে জামশেদপুর শহরটা গড়ে তোলা হয়েছে। এরপরে ব্রাহ্মণী, লেংথ অ্যাবাউট 800 মিটার, এটা কিলোমিটার হবে, কিলোমিটার। সোর্স সারান্ডা, সারান্ডা সাউথ ওয়েস্ট ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিম থেকে উৎপত্তি। মাউথ বে অফ বেঙ্গল, ট্রিবিউটারিজ টিকরা, কারা এগুলো হচ্ছে ব্রাহ্মণীর ট্রিবিউটারিজ। নেক্সট মহানদী, লেংথ 858 কিলোমিটার, অরিজিন শিওয়া হাইল্যান্ডস আর রায়পুর প্লাটু। Mouth Bay of Bengal through a delta, one of the 5 largest delta of India apart from গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা। অর্থাৎ গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টার বাদ দিলে ভারতের গোদাবরী ডেল্টা এবং মহানদী ডেল্টা যথেষ্ট বড় আকৃতির ডেল্টা, এবং উড়িষ্যাতে আমরা এই ডেল্টাটা দেখতে পাচ্ছি। ট্রিবিউটারিজ ইব, হাসদো, মান্দ, শিওনাথ, তেল, জং, ওম। আর এর পাশে দুটো বিখ্যাত শহর ভুবনেশ্বর প্লাস কটক প্লাস সম্বলপুর। এই শহরগুলো যেগুলো গুরুত্বপূর্ণ শহর সেগুলো রয়েছে এর তীরে, মহানদীর তীরে। এরপরে গোদাবরী, লেংথ 1465 কিলোমিটার,
second longest in India and longest among South Indian rivers. So Godavari is the second longest in India and longest among the South Indian rivers. Also called গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। এই নিয়ে প্রচুর বিতর্ক অনেকের মধ্যে হয়, সব বিতর্কের অবসান আজ হয়ে যাবে। বৃদ্ধ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা যেহেতু বহু পুরনো, বয়সের নিরিখে গঙ্গার থেকে অনেক প্রাচীন নদী হচ্ছে গোদাবরী, সেই জন্য একে বৃদ্ধ গঙ্গা বলে। আর গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, অনেকের মতে এই গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কাবেরীকে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা ঠিক ইনফরমেশন নয়। গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া ফর দ্য লেন্থ, মানে দৈর্ঘ্যের জন্য, যে উত্তর ভারতে যেমন গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, তেমনি দক্ষিণ ভারতে গোদাবরী ভারতের দীর্ঘতম নদী, এটাও যেমন একটা কজ, তেমনি অনেকে বলে তাহলে পবিত্রতার জন্য কাবেরী, পবিত্রতার জন্য গোদাবরী। তোমরা যদি কখনো দক্ষিণ ভারতে যাও দেখবে গোদাবরীকে মা গোদাবরী বলা হয়, যেমন আমরা মা গঙ্গা বলি, তেমনি দক্ষিণ ভারতে বলা হয় মা গোদাবরী। কেন বলা হয়? কারণ প্রচন্ড পবিত্র নদী এই গোদাবরী। এবং ভারতে 4 কুম্ভের 1 কুম্ভ নাসিক কুম্ভ এই গোদাবরীর তীরে অবস্থিত হয়। এছাড়া গোদাবরী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক হিল, ত্রিম্বক প্লাটু, এখান থেকে গোদাবরীর উৎপত্তি। এই ত্রিম্বক বা ত্রম্বকেশ্বর ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ। অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মানে মনে করা হয় যে শিবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই ত্রম্বকেশ্বর। তো এই ত্রম্বকেশ্বর অর্থাৎ ত্রম্বকের পাহাড় থেকে উৎপত্তি লাভ করছে, অর্থাৎ শিবের জটা থেকে। তাহলে শিবের জটা থেকে কে উৎপত্তি লাভ করে? শিবের মাথা থেকে কে উৎপত্তি লাভ করে? গঙ্গাই উৎপত্তি লাভ করে শিবের জটা থেকে। তো সেই জন্য মনে রাখবে গঙ্গা সাউথ ইন্ডিয়া, এটা আমাদের একটা বহু পুরনো, বহু চর্চিত একটা ভুল ধারণা যে গঙ্গা সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরীকে বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু কাবেরীকে বলা হয় না, বলা হয় গোদাবরীকে। এবং এনসিইআরটির বই যদি ফলো করো, অথেন্টিক বই বললে, আমাদের তো টিভি নাম্বার দেওয়া বই তো অথেন্টিক আমরা বলবো না। অথেন্টিক বললে তোমাদেরকে এনসিইআরটির বইয়ে যেতে হবে। এনসিইআরটির বইয়ে কিন্তু কোথাওই গোদাবরী ছাড়া অন্য কোনো নদীকে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা নেই। সেখানে কিন্তু স্পষ্টভাবে গোদাবরীকেই গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বলা আছে। এবং তোমরাও যখন পরীক্ষা দেবে গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বললে গোদাবরী ছাড়া আর কোনো অপশনে টিক করবে না যদি গোদাবরী থাকে। হ্যাঁ, যদি গোদাবরী না থাকে তখন তোমরা কাবেরীর দিকে যাও। যদি গোদাবরী আর কাবেরী না থাকে তখন পম্পা বলে একটি নদী পড়ে কেরালাতে, তাকেও গঙ্গা অফ সাউথ বলা হয়, সেইখানে যাও। কিন্তু তাতে আগে আমাকে দেখতে হবে তোমাদেরকে যে গোদাবরী অপশনে নেই। যদি গোদাবরী অপশনে থাকে তাহলে কিন্তু আর কোনো উত্তর হবে না। গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের গঙ্গা, সাদার্ন গঙ্গা, সাউথ ইন্ডিয়াস গঙ্গা, যা খুশি দিক, দক্ষিণের গঙ্গা, দক্ষিণা গঙ্গা, বাংলায় যা খুশি বলুক, উত্তর কিন্তু গোদাবরী। ঠিক আছে? ড্রেনস ইন বে অফ বেঙ্গল থ্রু আর ডেল্টা, ডেল্টার মধ্যে দিয়ে গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। ট্রিবিউটারিজ ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, এগুলো হচ্ছে ওর বিখ্যাত বিখ্যাত ট্রিবিউটারি, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা, এইগুলো। নেক্সট পরেরটা কৃষ্ণা, রিভার কৃষ্ণা, লেন্থ 1400 কিলোমিটার, সোর্স মহাবালেশ্বর রিজ অফ ওয়েস্টার্ন ঘাটস,
মহাবলেশ্বর থেকে উৎপত্তি লাভ করছে। ড্রেন্স ইন বে অফ বেঙ্গল থ্রু আ বার্ড ফুটেড ডেল্টা। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, এই প্রসঙ্গে বলে দিই, গঙ্গা মহানদী গোদাবরী কাবেরী deltas are arcuate or fan shaped or round shaped ডেল্টা। বাংলায় বললে ধনুকাকৃতির বা পাখা আকৃতির বা গোলাকার বদ্বীপ, একই ব্যাপার। এরা সবাই হচ্ছে একই রকম এই ধরনের ডেল্টা, অর্থাৎ ডেল্টাটা দেখতে এই রকম হয়, এদের সবার ডেল্টাটা এরকম দেখতে হয়, ব্যাপারটাকে একই রকম বলা হয়। তো এদের সবার ডেল্টা এরকম, কিন্তু এর ডেল্টাটা এরকম না, এর ডেল্টাটা এইরকম হয়, অর্থাৎ নদী এসে এইভাবে ভেঙে যায় এবং এরকম পাখির পায়ের মতন দেখতে হয়, সেই জন্য এটাকে বলছে বার্ড ফুটেড ডেল্টা। আর বাকি ডেল্টারা সবাই হচ্ছে এই ট্রায়াঙ্গুলার বা আর্কুয়েট শেপ ডেল্টা। ঠিক আছে, ট্রিবিউটারিজ এর ক্ষেত্রে তুঙ্গভদ্রা, ভীমা, ঘাটপ্রভা, মুথা, মুলা, মুসি এটসেট্রা। নেক্সট, তুঙ্গভদ্রা, length about 531 kilometer, source Western Ghat Mountains, drains in Krishna River, tributaries Varda, Habri, etc. তার মানে কৃষ্ণার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি হচ্ছে তুঙ্গভদ্রা। আমাদের বাঙালিদের কাছে সেই তুঙ্গভদ্রার তীরে এক বিখ্যাত উপন্যাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেই তুঙ্গভদ্রা নদী গেছে কৃষ্ণার সাথে মিশছে, কৃষ্ণার সবচেয়ে প্রধান ট্রিবিউটারি হচ্ছে তুঙ্গভদ্রা। নেক্সট, কাবেরী নদী, রিভার কাবেরী, লেন্থ 805 কিলোমিটার, সোর্স উৎপত্তি ব্রহ্মগিরি পিক অফ ওয়েস্টার্ন ঘাটস, কাবেরী তালাও থেকে, ফ্রম কাবেরী তালাও, এখান থেকে উৎপত্তি, মোহনা, বে অফ বেঙ্গলে, tributaries হেমবতী, ভবানী, ভদ্রাবতী, বেদাবতী, সিমসা এটসেট্রা। The river creates a water distribution dispute
between Karnataka and তামিলনাড়ু, অর্থাৎ জল বন্টন নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে সমস্যা। এই কাবেরী নদীর জল, তামিলনাড়ুতে নর্মালি বৃষ্টিপাত অত্যন্ত বাকি সিজনে কম হয়, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় বৃষ্টিপাতটা হয়। সেই জন্য তামিলনাড়ুর জলের চাহিদাটা কম্পারেটিভলি অনেক বেশি থাকে, নদীর জলের চাহিদা। এদিকে কর্ণাটকেও যেহেতু বৃষ্টিপাত কম, তামিলনাড়ু আর কর্ণাটক দুজনেরই জলের চাহিদা বেশি। কাবেরী এদের ওপর দিয়ে প্রবাহিত একমাত্র গুরুত্বপূর্ণ নদী। কর্ণাটক ম্যাক্সিমাম জলটাই তারা টেনে নিচ্ছে, তাদের বিভিন্ন কাজকর্মে ইউজ করছে, ইরিগেশনে ইউজ করছে। ফলাফল তামিলনাড়ু তার যে প্রয়োজনীয় জল কাবেরী থেকে পায় না। এই নিয়ে তামিলনাড়ু বারবার করে কর্ণাটকের কাছে রিকোয়েস্ট বা তারপরে বিভিন্ন রকম ভাবে চাপ দেওয়া, সেন্ট্রালের কাছে যাওয়া, সুপ্রিম কোর্টে যাওয়া, কিন্তু কোনো কিছুতেই সমস্যার সমাধান বার করতে পারা যায় না যে এই কর্ণাটক এবং তামিলনাড়ুর ক্ষেত্রে জল বন্টনের কি সুরাহা। এই ডিসপিউট রয়েই গেছে। ভাইগাই পরবর্তী নদী, লেন্থ 258 কিলোমিটার, সোর্স ভারাসুনাড়ু হিল, ডিসচার্জ প্লেস গালফ অফ পক প্রণালী থেকে মিশছে, ট্রিবিউটারিজ ভার্গা, মঞ্জেলারু, ক্ষীরদারমালা। আর এটা বলা হচ্ছে সাদার্ন মোস্ট রিভার, গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে সবচেয়ে দক্ষিণতম নদী, সাদার্ন মোস্ট রিভার অফ ইন্ডিয়া। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার দক্ষিণতম নদী হলে উত্তরতম নদী কি হতে পারে? ভারতের অ্যাকচুয়ালি উত্তরতম নদী হচ্ছে গিলগিট। গিলগিট ভারতের উত্তরতম নদী, কিন্তু গিলগিট আমাদের কন্ট্রোল এরিয়ার বাইরে। কিন্তু মনে রাখবে, যেহেতু ভারত তার সার্বভৌমত্বকে বিশ্বাস করে, সেই জন্য সোভেরেনিটির প্রশ্নে ভারতের উত্তরতম নদী বললে গিলগিটই করবে। নেক্সট ইম্পর্টেন্ট রিভার্স অফ সাউথ ইন্ডিয়া পার্ট 2, যেগুলো বলছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার বা পশ্চিম বাহিনী নদী। তার মধ্যে আমরা প্রথম দেখতে পাচ্ছি নর্মদা, লেন্থ 13-12 কিলোমিটার। মনে রাখবে নর্মদা is the longest west flowing river not only of India but also of entire এশিয়া। নর্মদা 13-12 কিলোমিটার, কিন্তু সারা ভারতের তো অবশ্যই দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, সারা এশিয়ার ক্ষেত্রেও কিন্তু নর্মদাই দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। কারণ এশিয়াতে পশ্চিম বাহিনী নদী প্রায় দেখা যায় না বললেই চলে। নর্মদা একটি ব্যতিক্রম, যার পশ্চিম বাহিনী নদী 1000 কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে এশিয়ার মধ্যে। সোর্স অমরকন্টক পিক বা অমরকন্টক প্লাটু, মাউথ গালফ অফ খাম্বাত, খাম্বাত উপসাগর থেকে আমরা দেখতে পাচ্ছি কি মিশেছে, ট্রিবিউটারিজ হিরন, ভার্না, ওরসাং এটসেট্রা। আর ফেমাস ওয়াটারফলস धुआंधार और मार्बल रॉक, ওয়াটারফলস যেটা জব্বলপুরে রয়েছে, কপিলাধারা ওয়াটারফলস,
Mandar waterfalls are on river নর্মদা। তাহলে এরা সবাই কোথায় রয়েছে? নর্মদার উপরেই রয়েছে এই ওয়াটারফলস গুলো। ধুমাধার আর মার্বেল রক ওয়াটারফলস, কপিলাধারা ওয়াটারফলস, মন্দার ওয়াটারফলস, এরা সবাই নর্মদা নদীর উপরে রয়েছে। নেক্সট, তাপ্তি, লেন্থ অ্যাবাউট 7 to 5 কিলোমিটার, সোর্স মুলতাই অফ সাতপুরা, এমপি, এমপি, মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করছে। ডিসচার্জ হচ্ছে গালফ অফ খাম্বাতে, একই রকম ট্রিবিউটারিজ পূর্ণা, গিরনা এটসেট্রা। এর নদীগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, পূর্ণা, গিরনা এরা। নেক্সট, সাবরমতি, পরবর্তী নদী, লেন্থ অ্যাবাউট 416 কিলোমিটার, সোর্স আরাবল্লী মাউন্টেন, আরাবল্লী পর্বতের অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে। ড্রেনস ইন গালফ অফ খাম্বাত, ট্রিবিউটারিজ ওয়াকা, হারনভ। আচ্ছা, এখানে আমি এখন আর শহরগুলো বলবো না, এই ক্ষেত্রে শহরগুলো আমরা পরে আবার করব। শহর পার্টিকুলার ধরে ধরে কোন নদীর তীরে অবস্থিত সেটা একটা লিস্ট আমরা টোটাল করব। মাহি, ড্রেনস ইন বিন্ধ্যা পর্বত, সরি এটা অরিজিন। প্লেস অফ ফল, গালফ অফ খাম্বাত। ড্রেনসিনটা হবে না, ভুল করে ড্রেনসিন এসে গেছে, এটা অরিজিন হবে। মাহি, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের, এবং তার সাথে মধ্যপ্রদেশ হয়ে রাজস্থান হয়ে ঘুরে আবার গুজরাটে প্রবাহিত হয়ে এ থেকে পড়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স don't have any delta, they drains to estuarian mouth, estuarian mouth, খাড়িও মোহনা, খাড়িও মোহনা। এদের বদ্বীপ মোহনা হয় না, এদের খাড়িও মোহনা হয় না। কেন? কারণ হচ্ছে পশ্চিম বাহিনী নদীগুলোর পলি, প্রথম কথা হচ্ছে প্রচন্ড কম থাকে, পলির পরিমাণ পশ্চিম বাহিনী নদীতে অত্যন্ত কম থাকে। সুতরাং পলি বেশি থাকে না বলে জমা হওয়ার সম্ভাবনা কম থাকে। 2 নম্বর কথা, মোহনার ঢাল বেশি, অর্থাৎ মোহনায় ঢাল বেশি বলে নদী খুব দ্রুত মোহনায় নদী সমুদ্রে গিয়ে বিলীন হয়ে যায়। ফলে পলি জমানোর জন্য যে একটা ঢাল কম অবস্থার প্রয়োজন হয়, যেখানে পলি জমবে, সেটা কোনো সম্ভাবনা পশ্চিম বাহিনী নদীগুলিতে নেই। আর তৃতীয় কথা, পশ্চিম বাহিনী নদীগুলি অত্যন্ত কঠিন শিলা অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। যেহেতু কঠিন শিলা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বাহিনী নদীগুলো প্রবাহিত হয়, সেই জন্য আমরা সেই অর্থে পশ্চিম বাহিনী নদীর ক্ষয় কাজ খুব বেশি দেখতে পাই না। ক্ষয় কম হওয়ার কারণে পলিও কম, পলি কম হওয়ার কারণে সেখান থেকে ডেল্টা ফর্ম করার সম্ভাবনা কমে যায়। যেগুলো আমরা ইস্ট ফ্লোয়িং রিভার গুলোতে দেখতে পাচ্ছি যে তারা ডেল্টা ফর্ম করে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলো কেউই ডেল্টা ফর্ম করেনি, অর্থাৎ পশ্চিম উপকূলে ভারতের কোনো বদ্বীপ চোখে পড়ে না, নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, লুনি রিভার। কারণ এছাড়াও তোমাদেরকে আরো ডিটেলে কিছু নদীর পড়তে হবে, যেগুলো হচ্ছে সিটিগুলো আমরা করব আস্তে আস্তে, যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। তবে নদীর লিস্টে এটাই লাস্ট, প্রাইম রিভারে
লুনি অ্যাবাউট 450 কিলোমিটার, সোর্স পুষ্কর ভ্যালি অফ আরাবল্লী রেঞ্জ, আন্না সাগর বলা হয়, এটা অনেকেই বলে আন্না সাগর লেক। মাউথ রান অফ কাছে গুজরাট, গুজরাটের রান অফ কাছে গিয়ে মিশে গেছে। ট্রিবিউটারিজ জোরজরি, সাগরি, এরা সাগরি বা সুক্রিয় বলে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার ইন দ্য ডেজার্ট রিজিয়ন অফ ইন্ডিয়া, ভারতের মরু অঞ্চলের প্রধান নদী কিন্তু হচ্ছে এই লুনি। এই লুনি নদী ভারতের রাজস্থানের ডেজার্ট অঞ্চলের প্রধান নদী এবং লংগেস্ট ইনল্যান্ড রিভার, কোন সমুদ্রে গিয়ে মেশেনি, যার জন্য ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। ঠিক আছে, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী, ভারতেরটা লিখিয়ে দিই। চলো তাহলে আমাদের নদীর পার্টের আলোচনাটা কমপ্লিট হলো। তোমাদের প্রাইম রিভার যেগুলো রয়েছে সেই প্রাইম রিভার গুলো আমি আলোচনা করে দিলাম, ভালো করে দেখো। টোটাল ডায়াগ্রাম গুলো রয়েছে, ভালো করে ডায়াগ্রাম গুলো দেখে পড়াও, ভালো করে নিজেদের প্রিপারেশন করো। যদি কোনো কনফিউশন থাকে আস্ক মি, অ্যান্ড স্টে উইথ WBPSC ওয়ালা। বাই।